ভ্রমণ মানেই এক্সট্রা অ্যাডভেঞ্চার, নতুন জায়গা দেখা, নতুন অভিজ্ঞতা। তবে বাস্তবতা হলো যাত্রার পথে আমরা অনেকেই অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হই। কখনো ভিসার ঝামেলা, কখনো ফ্লাইট লেট, আবার কখনো লাগেজ হারিয়ে পুরো ট্যুরটি নষ্ট হয়ে যায়। আজ আমি আপনাদের সঙ্গে এমন কিছু ট্রাভেল রিলেটেড সমস্যা নিয়ে আলোচনা করব এবং সেগুলোর বাস্তব সমাধান দেওয়ার চেষ্টা করব। ট্রাভেলার হিসেবে সেগুলো আপনার অবশ্যই জানার প্রয়োজন রয়েছে। চলুন তাহলে শুরু করা যাক ট্রাভেল প্রবলেম এবং সেগুলোর সলিউশন নিয়ে। প্রথমে আসা যাক ভিসা আর ইমিগ্রেশন সমস্যা নিয়ে। অ্যাম্বাসিতে ভিসা করতে গেলে মনে হবে তারা আপনার জব ইন্টারভিউ নিচ্ছেন। সব কাগজপত্র দিয়ে দিলেন, তবুও বলবে আরও একটা কপি দিন। আর ইমিগ্রেশনে ঢুকলে তো কথাই নেই, অফিসার এমন চেহারা করে তাকাবে যেন আপনি অপরাধী। কোথায় যাচ্ছেন, কতদিন থাকবেন, ফিরতি টিকিট আছে কি না, এই মুহূর্তে আপনার বুক ধড়ফড় করে উঠতে পারে। তবে আসুন এবার ভিসা আর ইমিগ্রেশন সমস্যার বিস্তারিত সমাধান নিয়ে আলোচনা করা যাক। নাম্বার 1, ডকুমেন্টগুলো গুছিয়ে রাখুন। একটা ছোট ফাইল রাখুন যেখানে সব কিছু সুন্দরভাবে সাজানো থাকবে। পাসপোর্ট, ভিসা, হোটেল বুকিং, ফিরতি টিকিট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্রাভেল ইন্স্যুরেন্স সহ সব কিছু। শুধু প্রিন্ট কপি না, সফট কপিও সঙ্গে রাখুন। গুগল ড্রাইভে অথবা নিজের জিমেইলে রাখতে পারেন। অনেক সময় কাগজ হারিয়ে যায়, কিন্তু তখন ফোনে আপনার তথ্যগুলো আপনি দেখতে পারবেন। নাম্বার 2, হোটেল বুকিং এবং ফিরতি টিকিট। আপনি যদি আত্মীয়ের বাসায় থাকবেন বলেও ঠিক করে থাকেন, তবুও একটা হোটেল বুকিং প্রিন্ট করে রাখুন, কারণ ইমিগ্রেশনে হোটেলের নাম জিজ্ঞেস করলে বলার মতো কিছু অবশ্যই থাকা প্রয়োজন। ফিরতি টিকিট সবসময় হাতে রাখুন, না হলে অফিসার ভাবতে পারে আপনি বিদেশেই থেকে যাবেন। নাম্বার 3, ট্রাভেল ইন্স্যুরেন্স। অনেকেই ট্রাভেল ইন্স্যুরেন্সকে বাদ দিয়ে দেন, কিন্তু কিছু দেশে এটা থাকা অবশ্যই বাধ্যতামূলক। 5 থেকে 10 দিনের ভ্রমণের জন্য ইন্স্যুরেন্স খরচও খুব বেশি নয়। ট্রাভেল ইন্স্যুরেন্স হাতে থাকলে ইমিগ্রেশন অফিসার অবশ্যই এটিকে পজিটিভভাবেই নেবেন। নাম্বার 4, প্রশ্নের উত্তর দেওয়ার ধরন। ইমিগ্রেশনে গিয়ে লম্বা ব্যাখ্যা দিবেন না। প্রশ্ন করলে ছোট উত্তর এবং আত্মবিশ্বাসীভাবে উত্তর দিন। অযথা বাড়তি কথা বলতে যাবেন না। সংক্ষিপ্ত, পরিষ্কার এবং মার্জিত উত্তরই সবথেকে ভালো। নাম্বার 5, আত্মবিশ্বাসী থাকা। নার্ভাস হলে অফিসার সন্দেহ করতে পারে। মনে রাখবেন, আপনি যদি সঠিক ডকুমেন্ট নিয়ে যান তাহলে ভয় পাবার কিছু নেই। ভ্রমণের আগে অবশ্যই ইউটিউব থেকে ইমিগ্রেশন প্রশ্ন টাইপ কিছু ভিডিও দেখে নিতে পারেন, এটি আপনাকে বাড়তি সুবিধা দিবে। প্রবলেম নাম্বার 2, ফ্লাইট লেট বা বাতিল হওয়া। আপনি এয়ারপোর্টে সময় মতো পৌঁছালেন, সব প্রক্রিয়া শেষ করে কমফোর্টলি বসে আছেন, হঠাৎ ঘোষণায় শুনলেন ফ্লাইট 5 ঘন্টা লেট। তখন পুরো ভ্রমণটাই আপনার এলোমেলো হয়ে যাবে। কেউ হয়তো লে ওভারের কারণে কানেক্টিভ ফ্লাইট মিস করবেন, আবার কেউ হয়তো গন্তব্যে গিয়ে হোটেল বুকিং গাইডের সময় নষ্ট করবেন। এক্ষেত্রে সলিউশন নাম্বার 1, ফ্লাইট আগেভাগেই ট্র্যাক করুন। ভ্রমণের আগের দিন থেকে ফ্লাইট আওয়ার, চিপকেস এবং এয়ারলাইনের অফিসিয়াল অ্যাপস ব্যবহার করে ফ্লাইটকে মনিটর করুন। অনেক সময় এয়ারলাইন অ্যাপে আপডেট পাওয়া যায়, যা এয়ারপোর্টে ঘোষণার আগেই জানিয়ে দেওয়া হয়। সলিউশন নাম্বার 2, এয়ারলাইনের কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করুন। ফ্লাইট দেরি হলে শুধু বসে না থেকে সঙ্গে সঙ্গে এয়ারলাইনের ডেস্কে যান বা হেল্পলাইনে কল করুন। যদি আপনার কানেক্টিভ ফ্লাইট থাকে তাহলে তাদের বলুন আপনাকে রিশিডিউল করতে। অনেক ক্ষেত্রে তারা বিনামূল্যে অন্য ফ্লাইটে শিফট করে দেয়। প্রবলেম নাম্বার 3, লাগেজ হারানো বা দেরি করে লাগেজ পাওয়া। অনেক সময় গন্তব্যে পৌঁছানোর পর দেখবেন সবাই লাগেজ নিয়ে চলে গেছে, কিন্তু আপনার লাগেজ নেই। বেল্ট ঘুরছে ঘুরছে, শেষে থেমে গেল, কিন্তু আপনার লাগেজ আপনি পেলেন না। তখন আপনার মাথায় হাত। এক্ষেত্রে সমাধান হতে পারে। সমাধান নাম্বার 1, কেবিন ব্যাগে জরুরি জিনিসপত্র রাখুন। অন্তত 1 সেট জামাকাপড়, ইনার ড্রেস, মোজা এগুলো কেবিন ব্যাগে রাখুন। চার্জার আর পাওয়ার ব্যাঙ্ক অবশ্যই সাথে রাখবেন, লাগেজ হারালে এগুলো খুবই কাজে লাগে। সলিউশন নাম্বার 2, লাগেজ সহজে চিনতে পারবেন এমন করে লাগেজকে সাজিয়ে রাখুন। লাগেজে উজ্জ্বল রঙের ট্যাগ, ফিতা, কাভার ইত্যাদি লাগান, কারণ কালো এবং নীল রঙের ব্যাগ অনেকেরই হয়ে থাকে, যা আলাদা করে চেনা অনেক কঠিন। ট্যাগে আপনার নাম, ফোন নাম্বার লিখে রাখতে পারেন। সলিউশন নাম্বার 3, লাগেজ ট্র্যাকার ব্যবহার করুন। সম্ভব হলে এয়ার ট্যাগ, টাইল বা অন্য কোনো ট্র্যাকার ব্যবহার করতে পারেন। এতে ব্যাগ কোথায় আছে মোবাইলে দেখতে পারবেন। যদিও সবসময় পুরোপুরি এর উপরে নির্ভর করা যায় না, তবে খুঁজে পেতে আপনাকে অনেকটাই সাহায্য করবে। সলিউশন নাম্বার 4, লাগেজ হারিয়ে গেলে করণীয়। ব্যাগ না এলে তাৎক্ষণিক এয়ারলাইন্সের ডেস্কে চলে যান। অনেকেই রাগ করে চলে আসেন, এটা করবেন না। সেখানে একটা প্রপার্টি ইরেগুলারিটি রিপোর্ট ফর্ম জমা করতে পারেন। ফ্লাইট নম্বর, ব্যাগের বর্ণনা, আপনার ঠিকানা সব কিছু লিখে দিন। তারা আপনাকে একটা রেফারেন্স নম্বর দিবে, এটা দিয়ে অনলাইনে বা ফোনে আপডেট জানতে পারবেন।
নাম্বার 5, ক্ষতিপূরণ দাবি করুন। অনেক এয়ারলাইন লাগেজ দেরি করলে অস্থায়ী কেনাকাটার জন্য আপনাকে অর্থ প্রদান করবে। লাগেজ পুরোপুরি হারিয়ে গেলে নির্দিষ্ট ক্ষতিপূরণ পাওয়ার নিয়ম আছে, তাই সব রসিদ রেখে দিন যেন পরে ক্লেম করতে পারেন। নাম্বার 6, প্রমাণ হিসেবে ছবি তুলে রাখুন। চেক ইনের আগে লাগেজের একটা ছবি তুলে রাখুন। ছবি দেখালে এয়ারলাইন স্টাফরা ব্যাগ চেনার ক্ষেত্রে দ্রুত আপনাকে সাহায্য করতে পারবে। ভ্রমণের সব সমস্যা যদি সঠিকভাবে সমাধান হয় তাহলে যাত্রা হয়ে ওঠে আরও আনন্দময়। আর সেই টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন কিংবা সম্পূর্ণ ট্রাভেল প্যাকেজ সব কিছু একসাথে পেতে যোগাযোগ করুন ফ্লাইগার হলিডেজের সাথে। আমরা দিচ্ছি বাংলাদেশের স্মুথ আর ট্রাস্টেড ট্রাভেল সার্ভিস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। কমেন্টে আপনারা যে কোনো প্রশ্ন এবং ট্রাভেল রিলেটেড অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না। আর ভ্রমণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।